আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি তোমাদের বইয়ের একটা খুবই সুন্দর ফর্মুলা। যে ফর্মুলাটা আসলে আমরা কিভাবে আসছে এটা একটু চিন্তা করতে আমাদের একটু অসুবিধা হয়। আমরা ওইটা দেখার চেষ্টা করব যে এই সূত্রটার আসলে প্রমাণটা কি? বা আসলে এই সূত্রটা আমরা কিভাবে আসলে ফিল করতে পারি, ঠিক আছে? সেই ফর্মুলাটা কি? সেটা হচ্ছে যদি আমরা কতগুলো ভগ্নাংশের গসাগু বের করতে চাই, ঠিক আছে? তাহলে যখন আমাদের কয়েকটা ভগ্নাংশ দেওয়া থাকে ২ টা বা ৩ টা বা ৪ টা, যখন আমি তাদের গসাগু বের করতে চাই তখন আমাদের ফর্মুলাটা কি হয় যে ভগ্নাংশগুলোর লবগুলোর গসাগু উপরে নিতে হয় আর ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগুটা নিচে নিতে হয়, ঠিক আছে? এটা কেন নিতে হয় এটা হচ্ছে আমরা আজকে কথাবার্তা বলার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে চলো আমরা হচ্ছে একটু চিন্তা করি যে ভাইয়া গসাগু গসাগু মানে তো আমরা জানি হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না? গসাগু মানে আমরা জানি হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু কথাটার ভিতরে কিন্তু গরিষ্ঠ আছে, মানে এটাকে বড় হইতে হবে। তাহলে আমরা চিন্তা করলাম, আমরা ধরি, হ্যাঁ চলো আমরা ধরে নিই যে ধরলাম যে আমাদের গসাগুটা ধরো এক্স বাই ওয়াই এরকম কিছু একটা হবে, এক্স বাই ওয়াই, ঠিক আছে? এই যে এক্স আছে, এই এক্সের মানটা কি হইতে হবে এটা আমরা একটু বের করার চেষ্টা করব। যে এই এক্সই হবে আমাদের লবগুলোর গসাগু হইতে হবে আর ওয়াইকে হচ্ছে আমাদের হরগুলোর লসাগু হইতে হবে। এটা আমরা হচ্ছে একটু একটা এক্সাম্পল নিয়ে তারপরে হচ্ছে আমরা বের করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে। আর হচ্ছে দেখো এটা যেহেতু গসাগু, দ্যাট মিন্স গরিষ্ঠ সাধারণ গুণ। গরিষ্ঠ মানে কি? এটাকে যথাসম্ভব বড় হইতে হবে, ঠিক আছে? মানে সব গুণনীয়কগুলোর ভিতরে এটাকে যথাসম্ভব বড় হইতে হবে, যথাসম্ভব বড়। তাহলে চিন্তা করো একটা ভগ্নাংশকে বড় হইতে হবে মানে কি? মানে হচ্ছে এর লবকে যথাসম্ভব বড় হইতে হবে আর এর হরকে যথাসম্ভব ছোট হইতে হবে। কারণ আমরা জানি হর ছোট হইলে ভগ্নাংশ বড় হয় আর লব বড় হইলে ভগ্নাংশ কি হয়? বড় হয়, ঠিক আছে? তাহলে আমরা লিখে নিই যে আমাদের এক্সকে যথাসম্ভব বড় হইতে হবে আর আমাদের ওয়াইকে হচ্ছে যথাসম্ভব ছোট হইতে হবে, ঠিক আছে? বা এক্সকে হচ্ছে আমাদের গরিষ্ঠ হইতে হবে, ওয়াইকে আমাদের কি লঘিষ্ঠ হইতে হবে, ঠিক আছে? এটুকু আমরা হচ্ছে বুঝলাম। বোঝার পরে চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। এক্সাম্পলটা কি নিব? সেটা হচ্ছে যে ধরো ৩টা ভগ্নাংশ আমরা নেওয়ার চেষ্টা করি, যে ২/৩, দেন হচ্ছে আমাদের ওই যে ৪/৫, দেন হচ্ছে ৮/১৫। এই ৩টা ভগ্নাংশ আমি নিলাম, ঠিক আছে? এখন ভাইয়া গসাগু কি? গসাগু জিনিসটা কি? গসাগু তো আমরা ধরে রাখছি এক্স বাই ওয়াই। গসাগু কি আসলে? গসাগু ছিল হচ্ছে সংখ্যার ক্ষেত্রেও ভগ্নাংশের ক্ষেত্রেও গসাগু ছিল এমন একটা সবচেয়ে বড় সংখ্যা যেই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করলে ভাগফলটা পূর্ণ সংখ্যা হবে। বুঝছো? গসাগু হচ্ছে এমন একটা ভগ্নাংশ হবে, এই কেসে এমন একটা সবচাইতে বড় ভগ্নাংশ হবে যেই ভগ্নাংশ দিয়ে এই ভগ্নাংশগুলোকে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, ঠিক আছে? এমন একটা ভগ্নাংশ যেগুলা দিয়ে এই ৩টাকে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, বা যেটা দিয়ে আসলে এই ৩টা ভগ্নাংশ কি আমার নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে? তাহলে চলো আমি তাহলে বলতেছি যে ভাইয়া দেখেন, তাহলে আপনি যখন ২/৩কে আপনি হচ্ছে এক্স বাই ওয়াই দিয়ে ভাগ করবেন, আবার আপনি হচ্ছে ৪/৫কে আপনি হচ্ছে এক্স বাই ওয়াই দিয়ে ভাগ করবেন, আবার হচ্ছে ৮/১৫কেও আপনি হচ্ছে কি করবেন বলেন তো? এক্স বাই ওয়াই দিয়ে হচ্ছে আপনি ভাগ করবেন, ঠিক আছে? তাহলে এখন আমরা তো জানি যে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভাগ চিহ্নটা গুণ করা যায়, পরের ভগ্নাংশটাকে উল্টায় দিতে হয়, তাই না? তাহলে আমাদের ২/৩ ইন্টু ওয়াই বাই এক্স এইভাবে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি, ঠিক আছে? মানে আমি আসলে গুণ করব, হ্যাঁ ভাগ করতে যাচ্ছি না, যেহেতু গুণ করা সহজ এই জন্য ভাগ চিহ্নটাকে গুণ করে দিলাম। এই শর্তটা কি? পরের ভগ্নাংশটাকে উল্টায় দিতে হবে। তাহলে কি হবে দেখো, যে ৮/১৫ ইন্টু হচ্ছে আমাদের কি বলতো ওয়াই বাই এক্স, ঠিক আছে? তো এটা মাথায় রাখো, এটা উল্টে গেছে মানে এটা না যে আমাদের লবার হর চেঞ্জ হয়ে গেছে, ওয়াই স্টিল আমাদের হরই আছে আর এক্স হচ্ছে আমাদের গসাগুর কি লবই আছে, হ্যাঁ? তাহলে এখন তুমি চিন্তা করো যে ভাইয়া যেহেতু রেজাল্টটা, তুমি চিন্তা করো যে ভাই দেখেন রেজাল্টটা যেহেতু হচ্ছে এইখানে আমাদের ভগ্নাংশ আসা যাবে না, এই যে ভাগফলটা এই ভাগফলটা আমাদের পূর্ণ সংখ্যা আসতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে নিচে এগুলা থাকা যাবে না, এগুলা কাটাকাটি যেতে হবে, মানে আমাদের যা থাকবে সব লবে, হরে এইগুলা থাকা যাবে না, বুঝে গেছে? হরে আর এগুলা থাকা যাবে না। তাহলে তুমি চিন্তা করো যে আসলে এইরকম হবে যে ভাই এই তিন দিয়ে ওয়াইকে পুরাপুরিভাবে কাটাকাটি যেতে হবে, ৩ দিয়ে ওয়াইকে কাটাকাটি যায় এখানে কিছু একটা আমাদের আসবে, বুঝে গেছে? এটা কিছু একটা আসলো, এটা আমাদের দরকার নেই, এটা হচ্ছে ফাঁকা কিছু একটা আসলো, ঠিক আছে? মানে ৩ দিয়ে ওয়াইকে কাটতে হবে, মানে ওয়াই এমন একটা সংখ্যা হইতে হবে, যাকে ৩ দিয়ে ভাগ করা যায়। আবার ওয়াইকে এমন একটা সংখ্যা হইতে হবে যাকে কি বলতো, যাকে ৫ দিয়ে ভাগ করা যায়। আবার ওয়াইকে এমন একটা সংখ্যা হইতে হবে যাকে হচ্ছে আমার ১৫ দিয়েও ভাগ করা যায়। খেয়াল করো, কারণ কি? কারণ নিচে এই ১৫, ৫, ৩ এগুলো থাকা যাবে না, কারণ আমাদের ভাগফলটা পূর্ণ সংখ্যা আসতে হবে। তাহলে এই হরগুলা ভাই থাকা যাবে না। তাহলে কি হবে দেখো, ৩ এমন একটা সংখ্যা হইতে হবে যাকে দিয়ে এই ওয়াইকে ভাগ করা যায়, আবার ৫ দিয়েও ওয়াইকে কাটাকাটি করা যাইতে হবে, আবার ১৫ দিয়েও ওয়াইকে কাটাকাটি করা যাইতে হবে। তাহলে ওয়াই একটা এমন সংখ্যা হবে যেটাকে ৩, ৫ আর ১৫ দিয়ে কি করতে হবে বলো তো?
ভাগ করা যাইতে হবে। ওয়াই এমন একটা সংখ্যা হবে যাকে 3, 5 আর 15 দিয়ে ভাগ করা যাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখো ওয়াই হচ্ছে এমন একটা ছোট সংখ্যা, ওয়াই হচ্ছে এমন একটা ছোট সংখ্যা যাকে হচ্ছে কি বলতো 3, 5 আর 15 দিয়ে ভাগ করা যায়। মিলাও তো একটু, যে সবচাইতে ছোট সংখ্যা যাকে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় এটা হচ্ছে আমাদের লসাগু ছিল। তোমাদের মনে পড়ে কিনা যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? যে কয়েকটা সংখ্যা দিয়ে যেই সবচেয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যায় সেটা আমাদের লসাগু। একটু মনে করে দিই আমরা, যেমন ধরো 2 আর 3, ঠিক আছে? এই 2 আর 3 দিয়ে এদের লসাগু কত ছিল? এদের লসাগু হচ্ছে আমার 6 ছিল। কেন? কারণ 6ই হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যাকে 2 দিয়েও ভাগ করা যায়, আবার কি বলতো যাকে 3 দিয়েও ভাগ করা যায়। তাহলে আমাদের ওয়াইটা হচ্ছে কি, ওয়াই হচ্ছে এরকম সবচাইতে ছোট সংখ্যা যাকে 3, 5 আর 15 দিয়ে কি করতে হবে? ভাগ করা যাইতে পারতে হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে ভাইয়া ওয়াই হচ্ছে বেসিক্যালি 3, 5 আর 15 এর লসাগু হইতে হবে। ওয়াইকে বেসিক্যালি 3, 5 আর 15 এর লসাগু হইতে হবে, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা একটু চিন্তা করে দেখি যে তারপরে কি করা যায়। যে এখন দেখেন ভাই, যে এখন কিন্তু আমরা এই আমাদের যেহেতু পুরো ভাগফলটাকে পূর্ণ সংখ্যা হইতে হবে, এই এক্স কিন্তু থাকা যাবে না, এক্স থাকা যাবে না। তাহলে এক্স দিয়ে এই 2কে কাটতে পারতে হবে, আবার ওই এক্স দিয়ে এই 4কেও কাটতে পারতে হবে, আবার হচ্ছে এই এক্স দিয়ে এই 8কেও কাটতে পারতে হবে, ঠিক আছে? তাহলে এক্স এমন একটা সংখ্যা হইতে হবে যেটা দিয়ে 2, 4 আর 8কে ভাগ করা যায়। এক্স এমন একটা সংখ্যা হইতে হবে যেটা দিয়ে 2, 4 আর 8কে ভাগ করা যায়, এবং এক্সকে আবার বড় হইতে হবে, এক্সকে আবার বড় হইতে হবে। চিন্তা করো যে এমন একটা বড় সংখ্যা যেটা দিয়ে 2, 4 আর 8কে ভাগ করা যায়। মানে কি? মানে হচ্ছে এক্স কিন্তু ভাইয়া 2, 4 আর 8-এর গসাগু। এক্স হচ্ছে 2, 4 আর 8-এর গসাগু, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এটা বুঝতেই পারতেছি যে ভাই দেখেন আমাদের ওয়াইকে আসলে 3, 5 আর 15-এর লসাগু হইতে হবে, আর এক্সকে হচ্ছে 2, 4 আর 8-এর গসাগু হইতে হবে। কেন? কারণ এক্সকে বড় কিছু হইতে হবে, কারণ আমরা গসাগু বের করতেছি, আমরা এখান থেকে বুঝলাম এক্স বড় হইতে হবে, এক্স বড় এজন্য গসাগু হইতে হবে, এবং এক্স দিয়ে আমাদের কি করতে হবে? এই ভগ্নাংশগুলোর লবগুলোকে ভাগ করা যাইতে পারতে হবে। তাহলে আমাদের ভগ্নাংশগুলোর লবগুলোর গসাগু হবে আমার এক্স, আর ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু হবে আমার ওয়াই। তুমি একটু দেখো যে ওয়াই কি হচ্ছে আসলে 3, 15, 5 আর 15 এর লসাগু হইতে হচ্ছে, তাই না? তাহলে 3, 5, 15 এগুলা কি? এগুলা হচ্ছে আমাদের হচ্ছে, তার মানে আমাদের ওয়াই কি হচ্ছে? ওয়াই হচ্ছে ভাইয়া হরগুলার, ওয়াই হচ্ছে আমাদের হরগুলার লসাগু। ওয়াই হচ্ছে আমাদের হরগুলার লসাগু। আর এক্স কি হচ্ছে? এক্স হচ্ছে আমাদের লবগুলোর গসাগু। এক্স হচ্ছে আমার লবগুলোর গসাগু, ঠিক আছে? ওকে, তাহলে এই যে দেখো এগুলো কিন্তু আমরা যে লজিক্যালি প্রুফ করতে পারতেছি, ঠিক আছে? যে মানে কেন আসলে এই জিনিসটা আমাদের এই ফর্মুলাটা এভাবে আসতেছে, ঠিক আছে? কারণ আমাদের এই ভাগফলটা পূর্ণ সংখ্যা বানাইতে গেলে আমাদের ওয়াই বাই এক্সকে, বা আমাদের ওই যে গসাগুকে এক্স বাই ওয়াইকে আমাদের এরকমই হইতে হবে, এছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে? তাহলে দেখো আমাদের গসাগু কি আসতেছে, আমরা কি বুঝতেই পারতেছি যে ওয়াই কোথায় আছে? ওয়াই হচ্ছে ভাই যে এখানে আছে, হ্যাঁ? তাহলে ওয়াই মানে কি? ওয়াই মানে হইতে হবে হরগুলার লসাগু। এর জন্য আমাদের গসাগু কিন্তু কি, গসাগুর নিচে কি থাকতেছে? হরগুলার লসাগু থাকতেছে। আর এক্স কি? এক্স হচ্ছে লবগুলোর গসাগু, ঠিক আছে? এক্স কোথায় আছে? এক্স হচ্ছে আমার গসাগুর উপরে আছে, দেখো এই যে লবগুলোর গসাগু, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু এই ফর্মুলাটার একটা প্রমাণ আকারে, বা আমরা যদি ফর্মুলাটাকে ফিল করতে যাই যে কেন এরকম হলো, প্রশ্ন আসা উচিত আমাদের মনে, ঠিক আছে? এই প্রশ্নটার অ্যান্সার আমি হচ্ছে আজকে তোমাদের দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? এবং তোমরা নিজেরা কিন্তু এইভাবেই, ঠিক এইভাবেই চিন্তা করে তোমরা এটা বের করতে পারবা যে ভগ্নাংশের লসাগুয়ের যে ফর্মুলাটা আছে ওইটা হচ্ছে তোমরা ফিল করতে পারবা, বা কিভাবে আসে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? তো আজকে আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।